আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি দারুণ মজার বিফ ফ্রাই। তো এই বিফ ফ্রাই কিন্তু গরম গরম টমেটো ক্যাচাপ দিয়ে খেতে দারুণ ভালো লাগবে। তো আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো চলুন চলে যাচ্ছি মূল পর্বে। এই মজার এই বিফ ফ্রাই করার জন্য আমি এখানে ছোট ছোট করে গরুর মাংসের পিস করে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে মশলা নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্ট, গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়া। তো মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন মাংসটাকে ম্যারিনেট করে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস। আর এই সয়া সসটি আমার ঘরে তৈরি। কিভাবে খুব সহজে সয়া সস তৈরি করা যায় তার একটি রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো সব এখন আমি এই মাংসর সাথে অ্যাড করে দিচ্ছি এবং সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মেখে নিব। মাংসটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যেন মশলাগুলো সব মাংসর গায়ে লেগে যায়। মাংসটার মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হোয়াইট ভিনেগার, প্রায় 2 চা চামচের মতো হবে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারবেন, এতে দেখা যাবে যে মাংসটা অনেকটাই সফট হবে। আর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ময়দা। তো এখন এই সব কিছু দিয়ে আমি মাংসটাকে একটু ভালোভাবে মেখে নিব এবং ম্যারিনেট করে রাখবো প্রায় 5 ঘন্টার মতো। আমি এতটা সময় মাংসটা কেন ম্যারিনেট করেছি, কারণ মাংসটা কিন্তু আমি এমন কাঁচাই ফ্রাই করব, এটা আর সিদ্ধ করব না, যার কারণে একটু বেশি সময় নিয়ে ম্যারিনেট করতে হবে। আর এভাবে মাংসটা ম্যারিনেট করে আপনারা একটা এয়ারটাইট বক্সে করে ডিপে রেখে দিতে পারবেন অনেক দিন, এবং যখন ইচ্ছা বের করে ভেজে খেতে পারবেন। আমার মাংসটা প্রায় 5-6 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আমি সকালে মাংসটা মেখে রেখেছিলাম, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন মাংসগুলো ফ্রাই করে নিব। এখানে নিয়ে নিচ্ছি 4 চা চামচ কর্নফ্লাওয়ার, আর এই কর্নফ্লাওয়ারের সাথে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ময়দা। এখন এই ময়দা আর কর্নফ্লাওয়ার ভালোভাবে মিক্সড করে নিব এবং এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে বেকিং পাউডার। তো সব কিছু একদম ভালোভাবে মিক্স করে নিব যেন সব কিছু ভালোভাবে মিশে যায়। এবার আমি মাংসগুলোর থেকে এক পিস করে মাংস এই কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মাংসটাকে কোট করে নিচ্ছি। তো এইভাবে সবগুলো মাংসই করে নিব এবং লক্ষ্য রাখতে হবে খুব ভালোভাবে করতে হবে যেন পুরোটা মাংসই ময়দা দিয়ে একদম ডিপ হয়ে যায়। তো সবগুলো মাংস এভাবে করে নিচ্ছি। সবগুলো মাংসই আমি এভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিয়েছি। তো মাংসগুলো রেডি হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে একদম ডিপ ফ্রাই করে নিব। চুলায় প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি, এবার আমি মাংসগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই কাজটা একদম সাবধানে করতে হবে যেন তেলটা হাতে বা মুখে ছিটে না আসে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে, কারণ যদি বেশি বাড়িয়ে মাংসগুলোকে ফ্রাই করা হয় তাহলে দেখা যাবে মাংসর ভিতরে কাঁচা থাকবে। তো একটু সময় নিয়ে এই মাংসগুলোকে ফ্রাই করতে হবে, যেহেতু মাংসটা সিদ্ধ করা না আর এটা বিফ, একটু দেরিতেই সিদ্ধ হয়। তারপরেও খুব বেশি সময় লাগবে না, কারণ আমি এটা ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর অনেকটা সময় ম্যারিনেট করেছি। তো এইবার আমি আস্তে আস্তে মাংসগুলোকে ফ্রাই করে নিব। প্রায় 7-8 মিনিট ফ্রাই করার পর মাংসগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে তুলে নিব। আমার মাংসগুলো সব ফ্রাই করা হয়ে গিয়েছে। আমি একটা মাংস একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এর ভিতরটা কতটা সফট হয়েছে।
তো এইভাবে কিন্তু এই মাংসটা তৈরি করা একদমই ইজি এবং খেতে খুবই মজার। তো আশা করছি আজকের এই ইজি এবং ইয়াম্মি বিফ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে বাসায় একবার অন্তত ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।